তারগুলো লাগিয়েছি আর ক্যালেন্ডারটাও টাঙিয়েছি। প্লাস্টার হয়ে যাওয়ার পরে কোনো কিছুই এখনও মানে ড্রিল দিয়ে ছাঁদা কিছুই করা নেই, খুব অসুবিধা হচ্ছিল। তো তাও ড্রিল দিয়ে ছাঁদা করা নেই, ডবল টেপ দিয়ে চিটানো হয়েছে। আর এদিকে বাবা মেয়েতে ফোন দেখছে। হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন রয়েছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো রয়েছে, সুস্থ রয়েছে। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই গরমের চোটে আজ তো বেশ কয়েকদিন হলো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো আমি এখন এই যে একটা ক্রিম ছিল সেটাই আর কি মেখেছি আর কি, যেখানে যেখানে ব্রণ রয়েছে। সকালে একবার স্নান হয়ে গেছে, আবার এই মাত্র একটু স্নান করে আসলাম আর কি। প্রচণ্ড পরিমাণে গরম আর কি তাপ। আর আমাদের এই রুমটাতে বেশি গরম হয়, সেদিকের ধারে রুমটাতে একটু মানে কম গরম হয়, যেহেতু পুকুরের ধারে রুমটা, তো সেই জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর আজ যাবো মিষ্টির মামা বাড়ি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে তোমাদের। কি নিবে ভালো করে বলো। বেলুন নিবে? ও জানে আলমারির ভিতরে বেলুন আছে। আর মিষ্টির দেখো আমের আঠা লেগে নাকের অবস্থা দেখো কেমন হয়েছে। আচ্ছা চাবি দাও, বেলুন দাও দাও দাও। ও জানে আলমারির ভিতরে বেলুন আছে। এই প্লাস্টিকের ভেতরে কত বেলুন রেখেছিলাম, এখনও প্যাকেট রয়েছে। আর দেখো না, সব মানে প্রত্যেক দিন 4টা-5টা করে নিয়ে ফাঁকা করে দিয়েছে। আর নেই। নাকের অবস্থা প্রচুর খারাপ। ব্যথাটাতে কিছু নেই, দাগ হয়ে ওর ছালটা উঠে যাবে। তো সময় লাগবে, আস্তে আস্তে সব কিছুই আমাদের হবে। বাড়িটা রং করব, কিন্তু হচ্ছে এখন এই কদিন আগে প্লাস্টার হয়েছে, তো রস রয়েছে, কিছুদিন পরে হবে। এদের বাড়ি যাব, তার জন্য দেখো না ওদিকে নেল পালিশ পরে নিয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই পেয়ারা খাচ্ছে, আর এদিকে আমাদের বাতাবি লেবু গাছে অজস্র ফুল এসেছে। এটা হলো গন্ধরাজ লেবুর গাছ, আমার মামা বাড়িতে প্রচন্ড পরিমাণে হতো, ফুল ধরেছে। আর বাতাবি সেখান থেকে এই যে ডালটা কেটে লাগানো হয়েছে আর কি। প্রচন্ড পরিমাণে ফুল ধরেছে। আগের বছর 4টে লেবু হয়েছিল, এবছর দেখা যাক কটা হয়। এই দেখো, এই দেখো আমাদের সাঁচি বেলের গাছ। এই একটা ছোট্ট বেল গাছ, এখন যেহেতু পাতা বসাচ্ছে, তো কি সুন্দর দেখতে লাগছে দেখো। আমাদের দাদুর পুরাতন বাড়ি। এই পুকুরগুলো একদম অবস্থা একদম বেহাল হয়ে আছে, কেউ পরিষ্কার করার মতো কেউ নেই। যাই হোক, অনেকগুলো পুকুর আমাদের। আগে হচ্ছে মাছ চাষ হতো, এখন আর হয় না এরকম। ওই জ্যান্ত মাছ টাছ রয়েছে আর কি, দিয়েছে টাঙা দেওয়ার জন্য, জ্যান্ত মাছ পড়ার জন্য। এই দেখো আমি আজকে নেল পালিশ পরেছি। যে সেপাশের পুকুরের থেকে এই পুকুরের জলটা তবুও রয়েছে আর কি। সেপাশের পুকুরের জল তো পুরো একদম শুকনো হয়ে গেছে। ঠিক আমাদের বাড়িও হচ্ছে, তো সেই জন্য পাম্পে করে জল তোলা হচ্ছে বাড়িতে জল দেওয়ার জন্য, সেই জন্য শুকিয়ে গেছে। এই পুকুরের জলটা এখনো রয়েছে। খেজুর ফুল দেখো ওই সেখানে, কিন্তু একটাও মানে খাওয়া যাবে না, সব পুকুরে পড়ে যাবে। তাল হয়েছে ওই যে এইদিকে, আমাদের অনেক তাল গাছ। এই দিকটাতে সাঁচি বেল অনেকগুলো রয়েছে। আর এদিকে দেখো আখ গাছ লাগানো রয়েছে, মিষ্টির ঠাকুমা লাগিয়েছে। লেবু কি হতে পারে? আজকে যাবো মায়েদের বাড়ি, 2 দিন থাকবো। তার জন্য এই যে ব্যাগটা রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। আর মিষ্টিকেও এইদিকে রেডি করে নিয়েছি। মিষ্টি এখন বড় হয়ে গেছে, কত এখন জামা পরে ঢং দেখায় দেখো না। চলো এবার যাই। আর এদিকে না প্রত্যেক দিন মিষ্টি এখন সামনে বসার জন্য বায়না করে কোথাও গেলে, আর একটু বসার পরে তারপরে আমার কাছে আবার চলে আসে। আর আজকে পুরোটাই মায়েদের বাড়িতে ও সামনে বসেই গিয়েছে আর কি। তো চলো গাড়িতে বসে বসে মানে খুব সুন্দর ঠান্ডা হওয়ার ওই দিনটাতে এতটা পরিমাণে গরম, প্রচুর গরম ছিল। পদ্ম গাছে কত পদ্ম ফুল ধরেছে,
আর এদিকে দেখো না, মিষ্টিকে হেয়ার ব্যান্ড আমি পরাতে চাই না, ও একটু পরে তারপরে না খুলে ফিকে দেয়। আর বাইকে করে যেতে যেতে তো চট করে তার বাইক থামানোও যায় না, তো ফিকে দেয়। ওই জন্য আমি যে খুলেও হাতে নিয়েছে, ওর বাবা দিল। এদিকে ঢুকেছি মিষ্টি দোকানে, মিষ্টি নিয়ে নেবো আর কোচোর জন্য খাবার নিয়ে নেবো। ওর মিষ্টি আর মিষ্টির বাবা রোডে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এসেছি কিনতে। চলো, নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাই বাড়িতে। সামনে বসে নিয়ে যাচ্ছি পুরোটা রাস্তা আমাদের মায়ের বাড়িতে, তো ভালো বসেই রয়েছে আর বক বক করতে করতে যাচ্ছে আতু হামা। ওরা আসার সাথে সাথে না কয়েকদিন তো দেখতে পাইনি আরুষ ওর বোনুকে প্রচুর ভালোবাসে, তারপরেই তো মারপিট আরম্ভ। আজকে বাড়িতে নতুন বউ আসবে, মানে মামার ছেলে আর মামার বৌমা আসবে, তার জন্য এদিকে সমস্ত কিছু রেডি হয়েছে। তারপরে জামাইও গিয়েছে, লুচি ঘুগনি সিমুই মিষ্টি মানে অনেক রকমের। তারপরে রাতে মাংসও হবে। আমার দাদারা এখন খাওয়া দাওয়া করছে, আর মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে রাতের খাওয়ার জন্য। আর বৌদিরা দাদারা চলে এসেছে, সেই জন্য বৌদি এদিকে স্প্রাইট গ্লাসে গড়িয়েছে, তো দেবে। আর এদিকে খাওয়ার হচ্ছে রেডি করবে, আর দাদা এদিকে মাংসটাকে রান্না করবে, তার জন্য ধুয়ে নিচ্ছে, ম্যারিনেট করব আমি। এই মাংসটা না আমাদের সবার খেতে খুব পছন্দের, হ্যাচারি মুরগি আর কি, এটা একটু শক্ত টাইপের হয়, সেই জন্য আমি এদিকে ম্যারিনেট করে নিচ্ছি। আমার সাথে কথা বলতে বলতেই আমি ম্যারিনেট করছিলাম, কিন্তু পাশে না ওরা গান বাজাচ্ছিল, আমার অতটা মানে ছিল না, হুঁশ ছিল না, সেই জন্য মিউট করে দিলাম। হ্যাচারি মুরগিটাকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছি, কারণ এতে খুব তেল বেরোয়, সেই জন্য দিইনি। আর এদিকে এই যে দাদা মশলাটা কষে নিচ্ছে, উনুনেই হচ্ছে, কারণ অত মাংস গ্যাসে করা সম্ভব না। মশলা কাটার সময় টমেটো কাটার জন্য মনেই ছিল না, বৌদি এদিকে তাড়াহুড়ো করে টমেটোটা কেটে দিচ্ছে, আর এদিকে সমস্ত খাবার টাবার বেড়ে নিচ্ছে দেওয়ার জন্য। আর কোচো তো দুষ্টামি, আর আমার মিষ্টির দুষ্টামি দেখলে তোমরা তো পাগল হয়ে যাবে, এত দুষ্টামি করে। একা একারা যখন বাড়িতে থাকে তবুও অল্প দুষ্টামি করে, যখন ওরা দুটা এক জায়গায় থাকে না, অত্যাধিক। আর এই যে বৌদি চলে এসেছে, আর মিষ্টি দেখো না চুপ করে তার মুখের দিকে তাকিয়ে আছে। মিষ্টি না সেই হামাগুড়ি যখন থেকে দিতে পারতো, সবসময় রান্নাঘরে আসতো, রান্নাঘরে এই চালে হাত দেবে, এই হলুদ গুঁড়া, তারপরে শিল নড়া, এইরকম করে করতে থাকে। আমার মা বলতো মিষ্টি রান্না বান্না করে খাওয়াবে বড় হলে। এদিকে কষা তুলে নিয়েছে কিছুটা, আর মিষ্টি আর আরুষ না ওরা ঠ্যাং খেতে খুব পছন্দ করে, আর ঠ্যাংটাকে না ধুয়ে দেওয়া হয়েছে, কারণ ঝাল রয়েছে তো সেই জন্য। এই খেলনাটার নাম আমি অতটা জানি না, তো বিভিন্ন ধরনের কালার থাকে, 100 টাকা নিয়েছিল, আমাদের বাসন্তী পুজোর মেলাতে নিয়েছিলাম। তো চলো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ওই যে আমার দাদার যে বিয়ে হয়েছিল মামার ছেলের, সেই মামার ছেলে আর বৌদি এসেছিল। তো যাই হোক, তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো না কেন, তোমরা সাথে সাথে আমার নোটিফিকেশান পেয়ে যাবে। তো চলো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।